সো এই ভিডিওতে আমরা দেখে নেব অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার অন্যতম টপিক ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে গত 10 বছরে কোন কোন কোয়েশ্চেন্সগুলো এসছে প্রিলিমিনারি এক্সামিনেশনে। তো 2026 থেকে গত 10 বছরে যে কোয়েশ্চেন্সগুলো এসছে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে সেটা একটু দেখে নেওয়া যাক। বেশি কোয়েশ্চেন আসেনি, অর্থাৎ প্রত্যেক ইয়ারে যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে কোয়েশ্চেন এসছে সেমনটা নয়, খুব অল্প সংখ্যক কোয়েশ্চেন এসছে, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টপিক, আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের কোন কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন এসছে সেটাও কিন্তু আমরা এই পিওয়াইকিউস থেকে বুঝতে পারবো। তো প্রথম যে কোয়েশ্চেনটা 2026 এসছে সেটা হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস ইন হারাপ্পান টাউনস। অর্থাৎ হরপ্পান টাউন্সে যে আর্কিওলজিক্যাল ফাইন্ডিংসগুলো পাওয়া গেছে, প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো পাওয়া গেছে, সেই যে স্টেটমেন্ট, এখানে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনগুলো সঠিক সেটা আমাদেরকে বলতে হবে। দেয়ার ইজ আ ওয়াইড অপারেন্স অফ স্পিন্ডল হোলস ইন দ্য হাউসেস বাট দ্য অ্যাবসেন্স অফ স্পিনিং হুইলস। অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে পাওয়া গিয়েছিল প্রত্যেকটা বাড়িতে পাওয়া গিয়েছে স্পিন্ডেল হোলস, কিন্তু সেখানে স্পিনিং হুইলস ছিল না। স্পিন্ডেল হোলস হচ্ছে সুতো তৈরি করার যন্ত্র, এবং স্পিনিং হুইলসও থেকেও সুতো তৈরি করা হয়, এবং স্পিনিং হুইলস হচ্ছে একটা মেশিন, যেটা চরকা বলি আমরা, সেটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে, কিন্তু স্পিন্ডেল হোলস যেটা ছিল সেটা হাতেই করা হতো। তো এটা ছিল একটু শ্রমসাধ্য। দ্বিতীয়ত হচ্ছে ওয়েটস অ্যান্ড মেজারিং স্কেলস কমপ্লিট দ্য গ্রেডেশনস হ্যাভ বিন ডিসকভার্ড। তো সেখানে ওয়েটস এবং মেজারিং স্কেলস ছিল, অর্থাৎ ওজন পরিমাপ করার যন্ত্র ছিল, এবং স্কেলও ছিল, মেজারিং স্কেল ছিল, পরিমাপক যে স্কেলগুলো হয়, যেখানে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে যে ভাগগুলো আমরা দেখি গ্রেডেশন সহ, সেরকম ধরনের স্কেলও পাওয়া গিয়েছে। দেয়ার আর হাউসেস built largely with baked bricks around relatively spacious courtyards containing wells, bathing platforms and large rooms. এবং আমরা জানি হরপ্পা সভ্যতার যে টাউন প্ল্যানিং সেটা ভীষণই খুবই ভালো ছিল। সেই সময়কার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল হরপ্পান সিভিলাইজেশনের যে সেখানকার বাড়িগুলো ছিল ইটের তৈরি, এবং সেখানে উঠোন ছিল বড়, তার সঙ্গে ছিল কুয়ো, বাথরুম ছিল, এবং বড় বড় ঘরও ছিল। তো এই যে তিনটে স্টেটমেন্টসগুলো কি ইউপিসি সিভিলাইজেশন এই তিনটে স্টেটমেন্টসগুলোকে হরপ্পান সিভিলাইজেশনের সঙ্গে ম্যাচ করছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমত যে বিষয়গুলো এখান থেকে এসছে, এগুলো যেহেতু আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস থেকে যে বিষয়গুলো আমাদেরকে বের করতে হবে সেটাই, অর্থাৎ এভিডেন্স থেকে ইনফারেন্স আমাদেরকে কীভাবে বের করতে হবে সেটা কিন্তু এই প্রশ্ন থেকে আমরা বুঝতে পারছি। তো প্রথমত যে ইনফারেন্সগুলো এখানে এসছে সেগুলো সঠিক কিনা সেটা আমাদেরকে বলতে হবে। স্পিনিং ওয়াজ আ লেবারিয়াস হাউসহোল্ড অ্যাক্টিভিটি, এটা ট্রু, কারণ সেই সময় হাতে করেই এটা ঘুরিয়ে তৈরি করা হতো সুতোগুলো, তো এটা একটু শ্রমসাধ্যই ছিল। তো স্টেটমেন্ট 1 হচ্ছে কারেক্ট। স্টেটমেন্ট 2 যেটা হচ্ছে দ্য হারাপ্পানস পজেসড কনসিডারেবল সায়েন্টিফিক নলেজ, তো এটাও সঠিক, কারণ সেই সময়ে তারা কিন্তু ওজন পরিমাপ করার তাদের কাছে বস্তু ছিল, অর্থাৎ তারা ওজন পরিমাপ করতে পারতো, এবং মেজারিং স্কেলও ছিল। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে হরপ্পান সিভিলাইজেশনের পিপলদের কিন্তু সায়েন্টিফিক নলেজ ছিল। দ্য ইমার্জেন্স অফ আ কমন প্রপার্টি সিস্টেম, এবং থার্ড যে ইনফারেন্সের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য ইমার্জেন্স অফ আ কমন প্রপার্টি, অর্থাৎ কমন প্রপার্টি। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে যে বাড়িগুলোর সঙ্গে থাকতো বড় উঠোন, বাথরুম এবং বড় বড় রুম, এগুলো কি কমন প্রপার্টি? এখান থেকে কি আমরা বুঝতে পারছি যে সেখানে এটা কমন প্রপার্টি ছিল, কিন্তু এটা কমন প্রপার্টি নয়, এটা ছিল প্রাইভেট প্রপার্টি। কারণ যদি কমন প্রপার্টি হতো তাহলে একটা বড় হয়তো কুয়ো থাকতো বা একটা বড় রুম থাকতো যেখানে সবাই মিলে থাকতো, বাট এটা এখানে প্রাইভেট প্রপার্টির কথাই বলা হয়েছে। ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনে প্রত্যেকের নিজস্ব মালিকানা ছিল বা নিজস্ব বাড়ি ছিল, এটা কমন প্রপার্টি নয়। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দুটো স্টেটমেন্ট, স্পিনিং ওয়াজ আ লেবারিয়াস হাউসহোল্ড অ্যাক্টিভিটি, এটা ট্রু। দ্য হারাপ্পানস পজেসড কনসিডারেবল সায়েন্টিফিক নলেজ, এবং এটাও ট্রু। তো